আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। তো আজকে বিকেলবেলা আমার আব্বু আম্মু এসেছে। তো নাতি-নাতকুদের জন্য কী নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ির থেকে কী নিয়ে আসছে সেগুলো শেয়ার করছি। তো আমি বলেছিলাম গাছে থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই একটা বড় কাঁঠাল পেড়ে নিয়ে এসছে। আর আমি এই কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কী নিয়ে আসছে বাচ্চাদের জন্য, তো কিছু ড্রিঙ্কস, কেক, দুধ, বাচ্চাদের জন্য দুধ নিয়ে আসছে। তারপর আরও চিপস নিয়ে আসছে। এই তো নানু নানি যতদিন আছে হয়তো এটাই ওদের জন্য সৌভাগ্য। আর এই তো বিকেলবেলা এখানে এসেছি আমরা, আমার বাড়িতে সব বোনেরা এখানে একসাথে হয়েছি। তো এখানে আব্বু আবার এই যে কি বলে এগুলি, ছোট ছোট আনারস, এগুলি কিনে নিয়ে আসছে সন্ধ্যাবেলা। আমরা সবাই এটা খাচ্ছি, এত সুন্দর আর এত মিষ্টি, ভালোই লাগলো। আর এই তো এখানে নিয়ে আসছে খাসি মুরগি, যেটা বাড়ির থেকে কিনে নিয়ে আসছে আসার সময় আমার মা। তো এখন এগুলি কি করব, ভালো করে ঢেলে নিলাম। এখন এগুলি ভালো করে ভিজিয়ে নিচ্ছি ছোটা পর্যন্ত। আর এই মুরগি দিয়ে, পোলার চাল দিয়ে আজকে একটা বিরিয়ানি রান্না করব। আব্বু বলতেছে যে একসাথে সবাই মিলে খাবে, তো সেই জন্য নিজে এগুলো নিয়ে আসছে, নাতি নাতকুরকে নিয়ে একসাথে শেয়ার করবে বলে। তো সব বোনের এইখানে, তাদের ছেলে মেয়েরও এইখানে। আর এই তো আমি পোলার চালটা আমি ভিজিয়ে নিচ্ছি। আর এইখানে আমাদের কারেন্টটা কিন্তু চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপর মোবাইলের লাইট দিয়ে আমার ভিডিওগুলো করে নিচ্ছি, কারণ রাত্র হয়ে গেছে, ওরাও বাসায় চলে যাবে, অবশ্যই আমার এগুলি করে নিতে হবে। আর এই তো এই ফাঁকে আমি আরও কিছু চাল দিয়ে দিচ্ছি যাতে প্রবলেম না হয় সবার। আর এখন এগুলিকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব, যাতে চালটা সফট হয়ে যায়। আর মুরগি তো ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধোয়ার পরে তো আমি বিরিয়ানিটা রান্না বসিয়ে দিয়েছি। এখানে এটা হলো ননস্টিকের একটা মোটামুটি 36 লিটারের একটা এই সসপ্যান। তো আমার এই সসপ্যানটা কেনা হয়েছে একমাত্র বড়, বেশি অনেক হলে আমরা যাতে বিরিয়ানি রান্না করতে পারি সেই জন্য। তারপর গ্যাস যেহেতু ছোট্ট বার্নার, একটু প্রবলেম হলো, তারপর ঠিকঠাক হয়ে গেছে। আর এ তো এখানে ভালো করে বেশি করে ঘি দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে সস দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভাজার পর। আর এই তো কিছু লবণ, ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর এভাবে লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম একটু। আর এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে মুরগিটা ধুয়ে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর এটা খাসি মুরগি, আর এত ভালো লেগেছিল রান্নার পর যে মনে হচ্ছে যে গরুর গোশতের মতন মানে টেস্টটা আসে। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হওয়ার পর প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে যাচ্ছে। এখন পানি দিয়ে সুন্দর করে বলক এনে এটা পুরাটা অফ ক্যামেরা রান্না করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই বৃষ্টির জন্য। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন কারেন্টের আশায় থাকবো না, তারপরও ছোটো বোনকে দিয়ে দিয়েছি যাতে বাসায় খেয়ে নিতে পারে। ওর হাজব্যান্ড আছে, আমরা সবাই কারেন্ট এসেছে তারপর খেয়েছি। আর আমার ছেলে তো পাগল হয়ে গেছে, এখন তাকে দিয়ে দিব একটু। এই তো এখন এই কারেন্ট নেই, তাও মোবাইল জ্বালিয়ে ওনারা খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমরা অবশ্যই কারেন্ট আসলেই খাবো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।